রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণা। আশা করব সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার আরও একটা নতুন ব্লগে অনেক স্বাগত। তো আজকে শ্রীকৃষ্ণের জন্য এই পাজামাটা বানাবো, আর সেটা কিভাবে বানিয়েছি সকলের সঙ্গে শেয়ার করতে চলেছি। জানো যে শ্রীকৃষ্ণ রাধারানীর পোশাক বানানো হয়ে গেছে, আর শ্রীকৃষ্ণের পোশাকটা বানানো চলছে। তো পাজামাটা বানানোর আগে আমাকে প্রথমে 60 মানে 60 চেন নিতে হবে। 60 চেন বানানো আমি শুরু করেও দিয়েছি। তো 60টা চেন বানানো হয়ে গেছে। এবারে আমি ডবল ক্রোশা বোনা শুরু করব। 60টা চেন বানিয়ে নেওয়ার পরে 3টে চেন নিয়ে আবার ডবল ক্রোশা বোনানো শুরু করি। তো শেষে দেখলে যে এই একটা বাড়তি হয়ে গেছে, কারণ ওটা তো নিয়েই হিসাব হবে। তো এইভাবে যে 60টা ঘর নিয়েছিলাম, সম্পূর্ণটা দেখো, যে 60টা চেন নেওয়া হয়েছিল প্রত্যেকটা চেনের মধ্যে দিয়েই ডবল ক্রোশা বানিয়ে নেওয়া হয়, আর একইভাবে দুটো লাইনই ডবল ক্রোশা বানিয়ে নেওয়া হবে। 2 লাইন ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে ওই 60টা ঘরেই এবারে কিন্তু আমি সাইড থেকে একটা করে ডবল ক্রোশা বাড়াতে শুরু করব। এবারে দুটো লাইন বোনার পরে আমি ঘর বাড়াতে শুরু করব। তো ঘর বাড়াতে গেলে এইভাবে 3টে চেন নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে ঠিক ওই ঘরের মধ্যে দিয়ে আরও একটা ডবল ক্রোশা বানাবো, তাহলে এখানে একটা ডবল ক্রোশা বেড়ে গেল। তো এইভাবেও এই লাইনটা শেষ করব, আর পরপর এই রকম 4টে লাইনে একটা করে ডবল ক্রোশা বাড়িয়ে নেব, কেবলমাত্র 4টে লাইন। এইভাবে সিম্পলভাবেই বুনে যাব। শুধু প্রথমে আমি একটা করে বাড়িয়ে নিয়েছিলাম, আর এখন দেখছো যে আমি মোট 9টা লাইন বানিয়েছি। এইভাবে 9টা লাইন বানিয়ে এসেছি। এই প্রথমে দুটো লাইনে ঘর আমি স্বাভাবিক রেখেছিলাম, তারপরে 4টে ঘরে আমি ঘর বাড়িয়েছি। তারপরের ঘরটা কিন্তু আমি আর বাড়াইনি, যতটা বেড়ে গেছিলো ওর মধ্যে দিয়েই বুনে এসেছি, আর মোট 9 লাইনই বানিয়েছি। তো এইভাবে এটা হয়ে গেল ঠিক কোমরের অংশটা। কোমর থেকে এবারে পায়ের দিকে এগিয়ে যাব। তো পায়ের দিকে এগোতে গেলে এখানে কিন্তু আমাদের একটা হিসেব নিতে হবে, এই কোমর আর কোমর থেকে এলো নিচের অংশে। তো এখানে এটা কেউ ঘর গুনেও নিতে পারে, বাট আমি এইভাবে ফোল্ড করে, বা যারা নতুন কাজ করছো তারা কিন্তু কাউন্ট করে এইভাবে যদি মার্কিং করে নিতে চাও তাতেও কোনো অসুবিধা নেই, সেটা আরও বরং ভালোই হবে। তো এইভাবে ফোল্ড করে নেওয়ার পরে আমি একটা ব্ল্যাক কালারের উল দিয়েই এটাকে মার্কিং করে রাখলাম, কারণ মার্কিং করে রাখলে বুঝতে পারবো যে আমাকে এতটাই আসতে হবে। আর মার্কিংটা করে নিলাম। এবারে আমি বোনা শুরু করব। এই পারের অংশটা আগে বুনবো, তারপরে যাব এপারের অংশটা। তো এইভাবে দুটো অংশ পায়ের দিকে এগিয়ে যাব, আর আমার মোট 11টা লাইন আর বুনতে হবে। একটা করে সাইডে 11টা করে লাইন বুনতে হবে। তো আর একটাও ঘর বাড়াবো না, বরং ঘরটাকে একটু একটু করে একটা করে ঘর শেষে কমাতে শুরু করব। তাহলে প্যান্টের যে ফিটনেসটা ভীষণ সুন্দরভাবে আসবে। দেখো এইভাবে আমরা বোনা শুরু করছি, আর এবারে কিন্তু প্যান্টের ফিটনেসটা ভীষণ সুন্দর আসবে। আর বন্ধুরা, অলরেডি চ্যানেলের মধ্যে রাধা কৃষ্ণের দুজনের সোয়েটার কিভাবে বানিয়েছি সে ভিডিও তো আপলোড করা হয়ে গেছে, যদি কেউ দেখে না থাকো অবশ্যই দেখে নিতে পারো। আর এদিকে দেখো আমি যেখানে মার্কিং করে রেখেছিলাম এত দূর পর্যন্তই মার্কিংটা এবার আমি হটিয়ে দেবো। তো আমি যতদূর মার্কিং করেছিলাম সেটাকে হটিয়ে দিলাম, দিয়ে বোঝার সুবিধার জন্য। তো এইটা হয়ে যাবে। এইভাবে আমি আরও 10 লাইন বুনে নেবো। 1 লাইন বোনা হয়ে গেছে, 10 লাইন বুনে নেবো। এই বুনে নিলে এটা পা এগিয়ে গেল। তো দেখছো যে এখানে পা এগিয়ে এসেছে, একটা লাইন
একটা সাইডের পাটা সম্পূর্ণভাবে বোনা হয়ে গেছে, আর সাইডে একটা করে কমাতে এসেছি, যার জন্য এটা এরকম লুক দেখতে হয়েছে। এবারে অপর সাইডটা আমি বুনে নেব, আর ফোল্ড করার পরে ঠিক এটা এরকম দেখতে লাগবে, একদম পায়ের আকার এসে যাবে। এবারে দেখো দুটো সাইড বানানোর পরে আমি রেড কালারের উল এখানে অ্যাড করছি, আর রেড কালারের উল অ্যাড করার পরে আমি এখানে একটা চেন বানিয়ে নিলাম। ওই একই ঘরের মধ্যে দিয়ে 6টা ডবল ক্রোশা বানিয়ে নেব। 6টা ডবল ক্রোশা বানিয়ে নেওয়ার পরে সেটাকে আরও দুটো ঘর বাদ দিয়ে 3 নম্বর ঘরে অ্যাড করব। এই 2 নম্বর ভাত দিয়ে 3 নম্বর ঘরেই অ্যাড করলাম। যেভাবে আমি ঠাকুরের জামাগুলোতেও এই একই ডিজাইনেই অ্যাড করেছি। তো এইভাবে সম্পূর্ণটা কভার করব। এবারে কোমরের দিকে আমি গ্রিন কালারের উল দিয়ে একটা চেন বানিয়ে নিই, আর সেই চেনটা একটু গ্যাপ রেখে রেখে আমি সেটাকে মানে সেলাইয়ের মতন এপার ওপার করে নিয়েছিলাম, যার জন্য কোমর বাঁধার জন্য উপযুক্ত। আর এটা হয়ে গেছে সম্পূর্ণ। প্যান্টটা ঠিক এই রকমই দেখতে হবে। আর প্যান্টটা তো সম্পূর্ণ হয়ে গেছে, বাকি রয়ে গেছে কেবলমাত্র প্রেস বোতাম লাগানো। পায়ের দিকে দুটো দুটো করে 4টে, আর উপরের সাইডে দুটো। তো এইভাবে প্রেস বোতাম লাগালে আমার সম্পূর্ণ হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও। আবার আসবো আরও এক নতুন ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।